কেন এত বাচ্চা হবে, কেন প্রেগনেন্ট হবে, তার কৈফিয়ত এবার কিন্তু আইসিডিএস কর্মীদের দিতে হবে, এমনটাই আদেশ দিলেন সিডিপিও সাহেব। আমরা শোনাবো সেই সব আইসিডিএস কর্মীদের কথা, তাদের মুখ থেকে সরাসরি শোনাবো। তাছাড়া আরো অর্থনৈতিক তছরূপ, তাছাড়া রয়েছে সিডিপিও সাহেবের যে অভদ্র আচরণ, সমস্ত কিছুই কিন্তু আমরা শোনাবো আইসিডিএস কর্মীদের কাছ থেকে। তার আগে জানুন, আজকে কিন্তু রীতিমতো আইসিডিএস কর্মীরা তিক্ত বিরক্ত হয়ে সিডিপিও সাহেবের অফিস ঘেরাও করেছেন। কারণ কারো 15%, কারো 10%, কারো 5%, এমন হারে গত 2 থেকে 3 মাস ধরে কিন্তু টাকা কাটা যাচ্ছে। যে কি কারণে কাটা যাচ্ছে তার কিন্তু সদ উত্তর দিতে পারেননি সিডিপিও সাহেব। একজন সি গ্রেডের অফিসার যিনি এতগুলো শিক্ষা ডিপার্টমেন্টে মেনটেন করেন, তার মুখ থেকে এমন এমন বেভাস মন্তব্য কেন বের হবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কি বলেছেন আসুন আমরা শুনে নিই সেই সমস্ত আইসিডিএস কর্মীদের মুখ থেকে। আসুন, এই ব্যাপারে স্যার কি বলেছে একটু ক্লিয়ার বলুন। স্যার কি বলেছে এটা ক্লিয়ার বলুন। স্যার এটাই বলেছে আপনাদের তদারকি করতে হবে, কে কার ঘরে ঢুকে কখন কাকে প্রেগন্যান্ট করে দিচ্ছে। না, আমাকে নিজে গিয়ে করতে হবে, এটা জানাচ্ছে। মানে আপনারা আইসিডিএস কর্মীদেরকে নিজে গিয়ে কার মানে কে প্রেগন্যান্ট করছে সেটা আপনাদেরকে দেখতে হবে। হ্যাঁ, ওটাই আমাদেরকে জানতে হবে। এটা স্যার নিজে বলেছেন। তাহলে তো আমাদেরকে রাত্রেও থাকতে হবে। ঠিক আছে, কার ঘরে ঢুকে কে প্রেগন্যান্ট করে দিচ্ছে আমরা কি সেটা দেখে বসে থাকবো? এই কথাটা বলেছি। আমরা কে প্রেগন্যান্ট করছে দেখবো না তো? আমরা প্রেগন্যান্ট মা পেলে তাকে আমি খাবার দেবো। কে প্রেমিকের সাথে করছে কি, কে কার সাথে করছে আমরা কি করে বলবো? আমাদের কাছে প্রেগন্যান্টের নাম এলে আমরা দেবো। স্যার কি করে বলতে পারেন কে করেন? কেন বলবে না? বিয়ের আগেও যদি কেউ প্রেগন্যান্ট হয় তাকেও আমি পরিষেবা দেবো। প্রেগন্যান্টের কার্ড পেলে আমি পরিষেবা দেবো, এটা আমাদের দায়িত্ব। দীর্ঘ 3 মাস থেকে আমরা যে বিল জমা দিচ্ছি সেই বিল স্যার 5% হারে কেটে নিচ্ছে। জুলাই মাসে 5% কাটা হয়েছে, অগস্ট মাসে 10% আর সেপ্টেম্বর মাসে 15% কাটার কথা বলা হয়েছে, সেটা আমরা মানিনি। তো আমাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে আগস্টের পরে যেন বিলটা কম হয়। আমাদের 3 বছরের বাচ্চা, সে বাচ্চাটা আমরা কি করে বলতে পারি? একটা বাচ্চা জ্বর হলো, সেবার মা লেখলো, সে বাচ্চাটা খিচুড়িটা খায়, তার মাকে আমরা কি করবো? তাকে বলবো যে খিচুড়ি দিব না? আমরা পারবো না বলতে, কারণ আমরা একটা মা, আমরা একটা কোনো শিশুর বাচ্চা। এবার ওরা বলছে সেটাকে দিতে পারবে না। একটা বাচ্চা জ্বর হলো, হঠাৎ করে পড়ে যায়, তার পায়ে ব্যথা হলো, তাকে স্কুলে আসতে পারবো? আমার এই বৃষ্টিতে শীত একটা পলিথিন পর্যন্ত আমাদেরকে দেয় না। 3 বছর পলিথিন দেয়নি। আমরা নিজের টাকায় পলিথিন কিনে আমরা চালাই, ওখানে বসাই। স্যাঁতস্যাঁতে বাচ্চাতে একটা শিশু শীতে কুয়াশার উপরে কতক্ষণ বসে থাকবে? ওকে জিজ্ঞেস করেন স্যারের সন্তান কতক্ষণ বসে থাকবে ওই শিশুতে? যদি স্যার এক দোকানে 4 ঘন্টা বসে থাকতে পারে, আমরা 4 ঘন্টা বসে থাকবো। আমাকে স্যারের সন্তান দিতে হবে, আমি 4 ঘন্টা নিয়ে 1 মাস থাকবো। যদি স্যার পারে ওখানে বসে থাকতে, আমি সেন্টার আমি চালাবো, আমি যটা আসবে তটাই দেবো, না আসবে দেবো। আপনাদের দাবি আজকে কি আপনারা স্যার কি মেনেছেন? না, আমরা স্যারের দাবি আমাদের মানা সম্ভব হয়নি, কারণ আমার মতো মানুষের সম্ভব ঠিক হয়। আছে, আপনার নাম? হ্যাঁ, আমার নাম অর্জুনা বিবি। বিভিন্ন অভিযোগ আছে। আইসিডিএস এর মহিলারা বিভিন্ন রকমের অভিযোগ করছে আপনাদের। নো কমেন্টস।